হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। এই রেমাল ঝড়ের কারণে চারিদিকটা ওয়েদারটা দেখো কেমন হয়ে রয়েছে। এখন সকাল 8টা বাজে, এখন দেখো কেমন অবস্থা হয়ে রয়েছে, চারিদিকে পুরো হাওয়া বৃষ্টি। তবে হ্যাঁ, আমাদের এখানে অতটাও হাওয়া হয়নি, কিন্তু মোটামুটি যা হয়েছে ভালোই হয়েছে। আর এই ঝড় বৃষ্টির কারণে বরমাসে আজকে কাজে যেতে পারিনি, তো কাজে যেতে পারিনি তার জন্য আমার ভালোই হয়েছে, আমার সারাদিনের কাজে অনেকটাই হেল্প করবে আমি জানি। তো এই দেখো বাইরের ওয়েদারটা তোমরা একবার দেখো, গাছপালাগুলো দেখে তো বুঝতেই পারছো কত হাওয়া হচ্ছে, চারিদিকে প্রচুর হাওয়া বৃষ্টি হচ্ছে। আর আমার বাপের বাড়ির ওখানে তো ভীষণ হাওয়া হচ্ছে, যেহেতু ওদিকটা সমুদ্রের দিকে, তো ওদিকটায় ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে, ওদেরকে নিয়ে একটু টেনশনে আছি আর কি। আর আমার ঘরের ভিতরটা দেখো তোমরা কী অবস্থা, এই যে দেখো ওই পাশ থেকে হাওয়া, মানে হাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিটা এসে এসে পুরো দেয়ালটা ভিজে গেছে। এটা হচ্ছে আমার বিছানার সোজাই জানলার কাছে, যে তোমরা তো দেখেইছো আমার ভিডিওতে, বিছানার সোজাই জানলার কাছে। দেখো পুরো ইটগুলো দেখে তো বোঝাই যাচ্ছে পুরো ভিজে চুপচুপ করছে। এই যে হাতে নিয়ে দেখাচ্ছি, দেখো জলগুলো পুরো ভিজে, মানে জল চুপচুপ করে পড়ছে একদম। এইখানে না, শুধু পাশের দেয়ালগুলো সব জায়গায় এরকম ভিজে গেছে। আর তার জন্য দেখো এরকম নিচে একটা কাগজ পেতে রেখেছি, এই জায়গাটা জল পড়ছে যেহেতু, বিছানায় জল ছিটকে ছিটকে এসে সব ভিজে যাচ্ছে। দাঁড়াও তোমাদেরকে বাইরেটা একবার খুলে দেখাই, বাইরেটা কি অবস্থা। এই যে দেখো বাইরেটার কি অবস্থা দেখো। তবে হ্যাঁ, ড্রেনটা আজকে পুরো পরিষ্কার হয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে ড্রেন পুরো পরিষ্কার হয়ে গেছে। আর ঘরে যেখানে দেখলাম জল, যেখানে দেখালাম আর কি জল পড়ছে, তো ওই জায়গাটা যাতে জল আর না পড়ে, কারণ সারাদিন যদি আরও জল পড়ে তো ওখানে অনেক ভিজে যাবে। তাই জন্য আর যাতে জল না পড়ে, বরমশাই ছাদে উঠে একটা তাবু দিয়ে দিচ্ছে ওই জায়গাটায়, ওই দেয়ালের সোজায় ওই জায়গাটা একটা তাবু দিয়ে দিচ্ছে, যাতে আর জল না পড়ে। যদি আরও জল পড়ে ওখান থেকে তো আরও ভিজে যাবে, জানি না তখন অবস্থা কেমন হবে। তাই আগে থাকতেই অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হচ্ছে আর কি। আর এখন দেখো বাইরের ওয়েদারটা আরও যত বেলা বাড়ছে মনে হচ্ছে যেন আরও হাওয়াটা বাড়ছে, গাছগুলো দেখে তো বুঝতেই পারছো কত দুলছে আর কি। দেখো আরও যেন মনে হচ্ছে হাওয়া বাড়ছে। তবে যাই হোক, ঝড় বৃষ্টি বললে তো আর না খেয়ে বসে থাকতে পারি না, খাওয়া দাওয়া তো করতেই হবে, আর সংসারের কাজও করতেই হবে। তো এই যে সকালবেলায় সব কাজ বাজ সেরে লেগে পড়েছি সংসারে, সকালে কি খাবো সেটার জন্য। তো আমি এই যে ময়দা মাখছিলাম, আর বরমশাইকে দিয়েছি লতি ছাড়াতে। ও ততটা পারে না ভালোভাবে লতি ছাড়াতে, কিন্তু তাও বললাম তো, তাই ছাড়িয়ে দিচ্ছে আর কি। দুজনে এই যে গল্প করতে করতে লতি ছাড়াচ্ছি, আর মেয়ে ওদিকে বসে রয়েছে। মেয়ে শুধু একটাই জিজ্ঞাসা, মা কেন ফোনটা অন করে রেখেছো, এরকম বারবার জিজ্ঞাসা করে, প্রতিদিনই এরকম করে আর কি, ও কোনো ভিডিও নিতে গেলেই। তো যাই হোক, আমাদের এইদিকে ঝড় বৃষ্টি তো এরকম অবস্থা, তোমাদের ওদিকে কোথায় কেমন ঝড় হয়েছে অবশ্যই জানিও। আমার বাপের বাড়ি ওখানে তো বললামই, ওখানে যেহেতু সমুদ্রের দিকে, ওখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। তো ওখানে ওদেরকে নিয়ে একটু চিন্তায় আছি, বারবার ফোন করছি, আর ফোনেও না চার্জ নেই, যেহেতু কারেন্ট নেই। তো বারবার ফোন করছি, এখন দেখলাম ওদের ফোন বন্ধ, চার্জ নেই। তো তাও মামার ফোনে, দাদুর ফোনে, সবার ফোনেই ফোন করে খবর নিচ্ছি আর কি। তো তোমরাও একটু সাবধানে থেকো এই ঝড়ের থেকে। তো যাই হোক, দেখো এদিকে ময়দা টয়দা মেখে তারপর সকালের মানে এই যে জলখাবার বানাতে শুরু করে দিয়েছি, লুচি বানিয়ে লুচি তরকারি করে খেয়ে নিলাম। খেয়ে তারপরে আবার চলে গেছিলাম দুপুরের রান্নার জন্য। অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে ঘুম থেকে উঠতে যেহেতু দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়ো আবার করে দুপুরের রান্নাটা বসিয়ে দিলাম। তো যে দেখো দুপুরের রান্না করছি, আর এখনও না বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। এখন প্রায় 12টা, সাড়ে 12টা বেজে গেছে, আর এখনও বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। যাই হোক, রান্না করে তারপর আসলাম। দেখো এই যে করেছি ভাত, এদিকে শশা আর একটু লেবু কেটে রেখেছি, আর এই যে করেছি একটু মাংস, এটা বরমশাই করেছে প্রায়, মানে আমি একটু করেছি আর ও একটু করেছে, দুজনে মিলেই করেছি। আর করেছি এই যে একটু কচুর লতি, ওই যে লতিটা ছাড়া ছিল তো দেখেইছো। তারপরে রান্না করে মনাকে স্নান টান করিয়ে চলে এসেছি মনাকে খাওয়াতে। আর যেহেতু কারেন্ট নেই তো বললাম, তো তাই মোমবাতি জ্বালিয়ে খাওয়াচ্ছে। আর দেখো মোমবাতি জ্বালিয়ে খাওয়াতে মেয়ের কত আনন্দ, বিশাল মজা নিচ্ছে ও। মোমবাতি জ্বালিয়ে, মানে মোমবাতি জ্বালিয়ে যেহেতু খাওয়া হচ্ছে, ভীষণ মজা নিচ্ছে। আর ওকে খাইয়ে তারপর আমরাও বসে গেছি খেতে, আর ও তারপরে বললো যে আমি হাত দিয়ে খাবো, তো ও খাচ্ছে আর আমরাও একসাথে সবাই খাচ্ছি। খেয়ে দিয়ে তারপর একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম দিয়ে উঠে বিকালের ওয়েদারটা তোমাদেরকে দেখাই। দেখো বিকালের ওয়েদারটা দেখো, এখন হাওয়াটা একটু কমেছে, তবে ওয়েদারটা ভীষণ ভালো লাগছে এখন। পুরো চারিদিকটা সবুজ সবুজ হয়ে গেছে আর কি, মানে গাছগুলো এতদিন পরে সত্যি প্রাণ ফিরে পেলো। মানে অনেক দিন থেকে সবাই ভাবছে বৃষ্টি আসবে আসবে, যখন এসেছে তখন আবার সহ্য হচ্ছে না যে এত বৃষ্টি এত বৃষ্টি। আর এখন এই যে এই টাইমটা, যে বৃষ্টি একটু কমে গেছে, হাওয়াটাও কমে গেছে, এখন কিন্তু বেশ ভালো লাগছে ওয়েদারটা। আর তোমাদের ওখানে কখন ঝড় বৃষ্টি কমেছে জানিও। আর দেখো গাছপালাগুলো এখনও মোটামুটি হাওয়া আছে, তবে সকালের মতো অতটা নেই। আর আমাদের বাড়ির পাশেই তো গঙ্গা, তোমরা আমার আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো। আর এই গঙ্গাতে দেখো আজকে জল কিন্তু অনেকটাই উপরে উঠছে, এই যে দেখো আজকে গঙ্গাতে জল অনেকটাই উপরে উঠে গেছে। তো আজ মনে হয় 2-1 দিন বৃষ্টি হলে মনে হয় জল পুরো মানে বাড়িতেই চলে আসতো, এরকম মনে হচ্ছে এখন। তো ছাদে বসে এই যে আমি মনা বরমশাইকে নিয়ে এসেছি, সবাই মিলে ছাদে বসে এই ওয়েদারটা উপভোগ করছি আর কি। আর আমাদের ছাদের গাছপালাগুলো দেখাই তোমাদেরকে একটু, দেখো সব গাছগুলো এখন বেশ সবুজ লাগছে, মানে একদম সতেজ লাগছে সব গাছগুলো, এখন মানে প্রাণ ফিরে পেয়েছে ওদের, এরকম একটা ভাব মনে হচ্ছে। আর এইদিকে এই গাছগুলো ওদিকেই ছিল, বরমশাই এদিকে নিয়ে এসছে। এদিকে এইগুলো না বারবার হাওয়ায় পড়ে যাচ্ছিলো, এই টবগুলো বারবার হাওয়ায় ছাদে পড়ে যাচ্ছিলো, তাই এইগুলো এদিকেই নিয়ে আসলাম। আর এরকম তো বিকালে ওয়েদারটা বেশ মজা করছি, তারপরে মা মেয়েতে মিলে একটু এই যে এই ওয়েদারটার মজা নিচ্ছি। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো।